আজকের দিনটা শুরু করলাম একদম অন্যরকম ভাবে। আজ যেহেতু দোল পূর্ণিমা, সেই জন্য রাধাকৃষ্ণকে দোলের পোশাক পরিয়ে পায়েতে আবির দেব বলে বসিয়ে দিলাম আমার ঠাকুর ঘরে, যেখানে ঠাকুর স্নান করানো হয় সেই জায়গাতে। অন্যবার যেমন 7 রকমের রঙের আবির পেতাম, এই বছরে কিন্তু 11 রকম রঙের আবির পেয়েছি। প্রত্যেকটা রং এতটাই সুন্দর, তাই থাকতে না পেরে 11 রকম আবিরই নিয়ে নিলাম রাধাকৃষ্ণকে রাঙিয়ে দেব বলে। প্রতিটা রঙই একটু একটু করে রাধাকৃষ্ণকে ছুঁয়ে দিলাম তার অঙ্গে। তোমরা যে পোশাকটা দেখছো রাধাকৃষ্ণ পরে আছে, এটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা। আমি প্রতি বছর নিজে হাতে তৈরি করি রাধাকৃষ্ণকে এই রঙের পোশাক পরাবো বলে। এই দোল উৎসবকে আমরা অনেক সময় বসন্ত উৎসব বলে থাকি, তাই বাসন্তী রঙের শাড়ি পরিয়েছি রাধারানীকে। আর শ্রীকৃষ্ণকে পরানো হয়েছে একদম সাদা রঙের। সাদাতে যেহেতু সমস্ত রঙই খোলে, তাই সাদা রংটা নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্য। আমার বাড়ির রাধা মাধবকে আবির দিয়ে, রং দিয়ে স্নান করিয়ে এবার একটু ছোট্ট করে আরতি করে নিলাম কর্পূর দিয়ে। বিশেষ কোনো অসুবিধা না থাকলে এই দিনে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়, তবে এই বছর মায়ের শরীর খারাপ থাকার জন্য নারায়ণ পুজো আর করা হয়নি। তাই নিজের বাড়ির গৃহদেবতাকে নিজের মতো করেই স্নান করিয়ে, নিজের মতো করে ভোগ সাজিয়ে পুজো করলাম। রাধা মাধবকে রং ও আবির দেওয়ার পর তাকে স্নান করিয়ে নতুন বস্ত্রে সাজিয়ে তাকে বসালাম তার সিংহাসনে। কেমন লাগছে বলো?